১৩৩টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর ১৩৩টি অধ্যাদেশ ক্ষমতায় আসার আগে এক কথা আর এখন ভিন্ন অবস্থান। প্রশ্ন উঠছে, রাজনীতিতে কি আবারও একই পুরনো চিত্র? অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ নতুন করে আলোচনায়। এসব অধ্যাদেশ কতগুলো নিয়ে এনপি তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ ছিল, ফলে তখনকার সিদ্ধান্ত এখন আংশিকভাবে অস্বীকার করা হলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন যদি সমর্থন থাকে, এখন কেন অবস্থান পরিবর্তন? এটি কি রাজনৈতিক বাস্তবতা নাকি প্রতিশ্রুতির ভিন্ন ব্যাখ্যা? তবে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, সময় ও বাস্তবতার পরিবর্তনের সাথে সাথে অনেক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করাই স্বাভাবিক। সাধারণ মানুষের একাংশ বলছেন, প্রতিবারই সরকার পরিবর্তনের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যায়, কিন্তু বাস্তবে তাদের জীবনে পরিবর্তন আসে খুবই কম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার দেখা গেছে, প্রতিশ্রুতি পূরণ না হলে জন্ম নেয় গণ আন্দোলন, আর সেই আন্দোলনের মাধ্যমেই পরিবর্তন আসে ক্ষমতার। তাহলে এবারও কি সেই একই চক্র? জনগণের প্রত্যাশা কি পূরণ হবে, নাকি আবারও বদলে যাবে রাজনৈতিক অবস্থান? ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিতর্ক চলছেই, তবে শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশাই নির্ধারণ করবে রাজনীতির ভবিষ্যৎ।